ঋতিকা স্কুলে যাবে বলে আমি খুব তাড়াহুড়োর মধ্যে আছি। তো এখানে পাস্তাটা আমি সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি ঝুড়িতে। ও টিফিনে আজ পাস্তা বানিয়ে দেবো। এখানে পেঁয়াজ, গাজর, তারপরে পাস্তা মশলা সব রেডি করে নিয়ে নিয়েছি হাতের কাছে। আর পাস্তাটা বানিয়ে নেব, হাতে একদম সময় নেই। এখানে ডিমটাও ভুজিয়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে গাজর ভেজে নিচ্ছি। তারপর গাজর, পেঁয়াজ আর ডিম ভুজিয়া তুলে রেখেছি। পাস্তাটা ভালো করে ভেজে তারপরে অ্যাড করবো। তো রীতিমতো আমি অ্যাড করে দিয়েছি পাস্তাটা ভালো করে ভেজে। সব ভেজিস, এগস, লাস্টে বিনসটা ভেজেছিলাম, সেটা শেয়ার করা হয়নি। এখানে আমি পাস্তা মশলাটা দিচ্ছি যাতে খুব ইয়াম হয়। তো এখানে আমার পাস্তা কমপ্লিট হয়ে গেছে। ঋতিকার টিফিন বক্সে দিয়ে দিয়েছি, রীতিমতো ও খেয়েও নিয়েছে। আর এটা টিফিনের জন্য সুন্দর করে আমি গুছিয়ে প্যাক করে। কেমন হয়েছে বলো? জলটা দাও। বেশি করে একটু পাস্তা খেয়ে নিলাম, তারপরে জল খাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি খুব খুব ভালো আছো। এখন বাজে ঠিক 9টা। এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কী হয় না দেখতে থাকো। তো দেখলে তো ঋতিকার টিফিন গুছিয়ে দিলাম। টিফিন খেয়েও গেল, নিয়েও গেল। তো স্কুলে চলে যাওয়ার পর আমার ঘরের টুকিটাকি যা কাজ ছিল আমি সবই করে নিয়েছি। এখন আমি এই ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন আমি রান্না করব তার জন্য। তো আমার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, আর আজকে প্রচুর কুয়াশা পড়ছে, তাই এত সকাল সকাল স্নান করবো না। রান্নাবান্না সেরে নিয়ে তারপরে আমি স্নান ধ্যান করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে চাই কেক ব্যাপারে এসছে, আমি দেখতেই পাচ্ছ নিতে চলে এসেছি রীতিমতো। এটা আমার খুব পছন্দের আর ফেভারিট। আমার শুধু একারই নয়, তোমাদের দাদা ভাইয়েরও, ঋতিকারও খুবই পছন্দ। কেকটা দেখতে এরকম লাগছে, মানে সাধারণ, কিন্তু খেতে অসাধারণ কেকটা, যে আমি ভিডিওতে বলেছি তোমাদের। 200 দিয়ে দাও। 200 আমি এখানে 200 কেক নেবো। এটা 100 দরে বিক্রি হয়। দেখতে পাচ্ছ পুরো গামলাটা ভরা থাকে। উনি বিক্রি করে মানে হাফ পোর্শন শেষ হয়ে গেছে, মানে বিক্রি হয়ে গেছে। তো 100-র দাম 10 টাকা, এটা 100 দরে বিক্রি হয়। আমি এখানে 200 নিয়ে নিচ্ছি। তো তো আমার হয়ে গেছে। আমি ঘরে এনে তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করে দিচ্ছি। এটা ফুড কেক ছিল, এর ভিতরে কাঠবাদাম ছিল, কাজু বাদাম ছিল, কিশমিশ ছিল, ওয়ালনাট ছিল। খুব ভালো লাগছিলো খেতে, বিশ্বাস করো দারুণ টেস্টি ছিল। তো আমি এখানে ডাক্তার দেখাতে হবে বলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এখানে ডিমের ঝোল করব। তখন অত সকালবেলা রান্না বানাচ্ছিলাম, তখন মাছ ব্যাপারে এসে পৌঁছায়নি, তাই ঘরে ফ্রিজে ডিম ছিল, ডিম বানাবো। এই চাই কেকটা কিন্তু দারুণ লাগে খেতে। এই কেকটা মাঝে মধ্যেই আসে আমাদের এখানে। তোমাদের দাদা ভাই, আমি, ঋতিকা তিনজনাই ভালোবাসি খেতে। তো চলো কেকটা টেস্ট করে দেখি। এই কেকটা কিন্তু চকলেট কেক নয়, ফুড কেক। দারুণ খেতে। আলু কেটেছিলাম, সেই আলুর ছাল লেগে আছে হাতে। বাদ দিয়ে ভিডিও করলে ভালো হয় না, তার জন্য আমি বাদ দিয়েই খেয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। বিশ্বাস করে এনার কেক হেভি হয়। এনার কেকটা এতটাই সুন্দর হয়, মানে কোনো কেক সব হেরে যাবে এনার কাছে। কেক শপের কেকও মানে এত টেস্টি নয়। তারপর তারপরে তারপর মন জিনিস এনার কাছে পারবেই না। এনার কেক যা টেস্টি, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, কেউ কোনো কমেন্ট করো না এটা নিয়ে কোনো। এনার কেকটা দারুণ হয়। চকলেট কেকটা আরও টেস্টি। ফুড কেক, চকলেট কেক বানায়, অনেক ফ্লেভারের কেক বানায়, সবকটাই টেস্টি হয়। একটু জাস্ট টেস্টের ডিফারেন্স হয়। চকলেট কেক অবভিয়াসলি ভালো হবে ফুড কেকের থেকে। খুব সুন্দর হয় এনার কেক। এখানে আমি সুন্দর ডিম ভেজে নিয়েছি। ডিম হচ্ছে কড়াই দিয়ে ঢাকা দিলে কীরকম গদির মতো ফুলে ওঠে, দেখো। তোমরা কি এটা জানো? যদি না জানো আমার কাছ থেকে জেনে গেলে তো এভাবে ট্রাই করতে পারো।
তো ঋতিকা যেহেতু সিদ্ধ ডিম খাবে না, তার জন্য ওর ডিমটা ভেজে রাখলাম। এখানে আমার ভাত ফুটে গেছে সুন্দর, দেখতেই পাচ্ছ। এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে বানাবো ডিমের ঝোল। তো এখানে আমি 3 পিস ডিম ভালো করে ভেজে রেখেছি। তোমাদের দাদাভাই খাবে 2 পিস, আমি একটা খাবো। তো এখানে মশলা ছেড়ে দিয়েছে আমার, সুন্দর মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে নেবো মশলার সাথে। তারপরে এর মধ্যে আমি জল অ্যাড করব। তো রীতিমতো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে এখানে রেডি হয়ে বার হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তোমার সাথে কোনো কথা বলিনি। জাস্ট সানগ্লাস নিয়েছি, চুলটা একটুখানি ছেড়ে দিয়েছি, আর একটা ব্ল্যাক কালারের কুর্তি পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। তো রীতিমতো এখানে আমি গাড়ি অলরেডি পেয়েও গেছি। তো চলো আমি যেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি গাইনো ডাক্তার দেখাতে চলে গেছি। আমি চলে এসেছি ক্লিনিকে, এসে এখানটায় তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছিলাম, দেখতেই পাচ্ছ। তো হাতে আমার এখানে কুপন কার্ড দিয়ে দিয়েছিল, ওটা নিয়ে ভিতরে যেতে হবে, ওটা ছাড়া কিন্তু ভিতরে যাওয়া যাবে না। তো ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, টোকেন নম্বর 10 আমার। তোমাদের সাথে আমি শেয়ার করছি, ওর ভিতরেই মানে ওম্যান ডক্টর আছে, আমি ওম্যান ডক্টরেই দেখাবো। তো ডাক্তার আমার দেখানো হয়ে গেছে সুন্দর, আমি গাড়ি ধরে বাড়ি ফিরছি, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। তো সানগ্লাসটা পরে নিয়েছি, প্রচণ্ড রোদ বার করেছিল, ওই জন্য আমি সানগ্লাসটা মনে করে নিয়েও গেছি, জানি এটা আমার কাজে লাগবে। রোদ্দুরে একদম আমি সানগ্লাসটা চলতে পারি না। আমাদের নতুন বাজারে কত সবজি দেখো, ওই রাস্তা দিয়েই আমাদের যাওয়া আসা করতে হয়, তো আমি সেটাই ভিডিও করছিলাম। কত সবজি আসছে দেখো বাজারে, কলা, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, এভরিথিং A to Z। তো আমি এখানে এখন ভ্যানে করে যাচ্ছি বাড়ি, অটো পাইনি তাই ভ্যান পেয়েছি, ভ্যানে করেই আসছি। তো ভ্যান কে কে চড়তে ভালোবাসে বলো? আমরা ছোটোবেলায় কিন্তু ভ্যানই চড়তাম, এখন অটো, বাইক, বাস টাস হয়ে গেছে বলে আর ভ্যানই কেউ চড়ে না, কিন্তু আমি সুযোগ পেলে অবশ্যই একবার ভ্যান চাপি। তো এখন বাজে তোমার 2টো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটুখানি রেস্ট নেব। ঋতিকা তো খেয়ে দে আইসক্রিম খাচ্ছে, কর্নাটক। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে দিই, আবার পরে কথা হচ্ছে। ডাক্তার দেখিয়ে আসলাম, এক গাদা ওষুধ দিয়েছে, ওষুধগুলো ন্যাচারালি ভাত খেয়ে নিজে আবার খেতে হবে। চল ওষুধগুলো দেখাই। এই হলো এখানে আমার ওষুধগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম, এক হাতে ক্যামেরা, এক হাতে আমি তোমাদের সাথে শেয়ার করছি। সবে লেখা আছে কোন কোনটা খেতে হবে। একটা ওষুধের প্যাকেট, এই হলো। তো এটা হচ্ছে আমার মানে ওম্যান ডক্টরের প্রেসক্রিপশন। তো এখানে আমার নেম আছে, বয়স আছে, ডক্টরের নাম সরস্বতী শর্মা। মামা কেমন খেতে কর্নাটক? বাটারস্কচ আইস, কিন্তু কর্নাটক কর্নাটক মানেই বাটারস্কচ বন্ধুরা, তোমরা খাও। টেস্টি টেস্টি। কে এনেছে তোমার জন্য কর্নাটক? তুমি তুমি এনেছো
আইসক্রিম খেতে ভালোবাসো? হ্যাঁ ফেভারিট হ্যাঁ না শুধু ভালোবাসো? একবার একবার একটা আইসক্রিম খেলে আরেকটা খেতে ইচ্ছে করে। খেয়ে নে, শুয়ে পড়ো। ঠিক আছে। এখন বাজে ঠিক 4টে, ঘুম থেকে উঠে গেছি একটু আগে। তো দিদিকার এখন পড়তে দিয়ে আসবো। আর এই টাকা নিয়ে নিয়েছি, ওর দিদার দেবো মাইনে। চলো। সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরে খুব জোরে খিদে পেয়ে গিয়েছিলো, তাই এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু নিয়ে একটু জিরে গুঁড়ো, হালকা করে নুন না দিলেই নয়, মিক্সড করে নিয়ে আমি একটু অল্প করে চানাচুর আর মুড়ি মাখিয়ে খেয়ে নেবো। এটাই হলো আমার রাতের ডিনার। তো আমি একটু ডায়েট করছি। তো এখানে মুড়ি আছে, এখানে জনপ্রিয় চানাচুর আছে, এগুলো দিয়ে ভালো করে মাখবো। মুড়িটা ভালো করে মাখিয়ে নেব, নিয়ে খাবো। তো এখানে আমি চানাচুর খাচ্ছি, তারপর মুড়িও খাবো, সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। এখানে কার সময় কি কথা বলা যায় বলো, তাই ভয়েস ওভার দিচ্ছি। তো খুব সুন্দর হয়েছিল খেতে, মশলা মুড়ি একটু লেবু দিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম, দারুণ দারুণ, মুখ দিয়ে কথা সরছিল না, তার জন্যই। এখন বাজছে ঠিক 9:30। তুই এখনই ভাত খেলি না? আবার ফের কি খাচ্ছিস? কই দেখি। চাই কেক খাচ্ছ? এক্ষুনি ভাত খেয়ে উঠলে না? এখনো মুখে মুখ ধোয়ানোর জল লেগে আছে। পাটা চিড়ে দাম যন্ত্রণা হচ্ছে। এবার ঘুমিয়ে পড়ো, স্কুল যাবে, কাল সকাল সকাল উঠতে হবে। তো এখন বাজে ঠিক 10টা। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নিয়েছি সুন্দর করে। ঋতিকাও এক্ষুনি ঘুমাতে যাবে, মানে পাকা মতো মারছে। 9:30 বাজে, কখন থেকে বলছি ঘুমা ঘুমা, ঘুমাচ্ছে না, পাকা মারছে। চলো ভিডিওটা এই অবধি। যদি কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখাবে একটা নিউ ব্লগ। গুড নাইট, টাটা।